ফটোশপে কি করে ব্রাশটুলের মাঝে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, আজ আমরা তা দেখব। ঠিক আছে, প্রথমে আমরা একটা ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নেওয়ার পরে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডকে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্ল্যাক করার পরে আমরা ফিল দিব। ফিলের মাঝে যাব। ফিল যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ম্যাপ ক্লিক করার পরে মেক শিওর আমরা দেখব যে আমাদের যে এইখানে ডিফল্ট কালার, হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, আর ব্ল্যাকটা থাকবে নিচে, হোয়াইটটা থাকবে উপরে। ঠিক আছে, আমি আপনার হোয়াইটটা নিচে দেওয়ার কারণে, ব্ল্যাকটা উপরে দেওয়ার কারণে আমার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আছে। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে না। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেস দিই। তারপরে আমি এই যে ব্ল্যাকটা উপরে হোয়াইটটা নিচে দিই। হ্যাঁ, ব্ল্যাকটা উপরে হোয়াইটটা নিচে দেওয়ার পরে যখন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, নেওয়ার পরে দেখেন এটা কিন্তু আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে হবে। হ্যাঁ, তারপর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিই। মেক শিওর দেখবেন যে এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট থাকবে। তারপর আমি এখানে কালার নেই। কালার নিলাম রেড, আর এখানে কালার নিলাম ইয়েলো। হ্যাঁ, দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটাকে আমরা এই যে গ্রেডিয়েন্টে নিচে রাখবো। হ্যাঁ, নিচে রাখলাম। তারপরে এখন দেখি আমাদের ব্রাশটুলটা গ্রেডিয়েন্ট কালার হয়েছে। হ্যাঁ, দেখি এখনো ব্ল্যাক কালার আসছে। এর কারণ কি, আমরা এবার আবার আমি এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে ব্ল্যাক স্পেস দেই। তারপরে এই যে আমরা ডিফল্ট কালারটাকে পরিবর্তন করি। হ্যাঁ, হোয়াইটটাকে উপরে, ব্ল্যাকটাকে নিচে। এখন আমি ক্লিক করে দেখি, ব্রাশটুল ব্যবহার করে দেখি গ্রেডিয়েন্ট কালার আসছে কিনা। দেখি, এই যে দেখি কত সুন্দর। এভাবে আমরা ব্রাশটুলকে গ্রেডিয়েন্ট কালারের ব্যবহার করতে, যে কোনো গ্রেডিয়েন্ট কালার আপনি যদি ব্রাশটুলের মধ্যে দিতে চান ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই।